আরও স্মরণ করো, যখন আমি মূসাকে কিতাব ও ন্যায় অন্যায়ের পার্থক্যকারী একটি মানদণ্ড দান করেছি, যাতে করে তোমরা হেদায়াতের পথে চলতে পারো। আরও স্মরণ করো, মূসা যখন তার নিজ লোকদের কাছে এসে বলল, হে আমার জাতি, আমার অবর্তমানে বাছুরকে ইলাহ হিসেবে গ্রহণ করে তোমাদের নফসের উপর যে বড় রকমের জুলুম করেছ, তার জন্যে অবিলম্বে আল্লাহর দরবারে তওবা করো এবং তোমরা তোমাদের নিজেদের শিরকে অভিশপ্ত আত্মাসমূহকে হত্যা করো। এর মাঝেই আল্লাহর কাছে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। অতঃপর আল্লাহ পাক তোমাদের উপর ক্ষমাপরবশ হবেন, কারণ তিনি আল্লাহ বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তোমরা যখন বলেছিলে, হে মূসা, আমরা আল্লাহকে প্রত্যক্ষভাবে না দেখলে কখনো তার উপর ঈমান আনব না, তখন এ ধৃষ্টতার শাস্তি হিসেবে মুহূর্তের মধ্যেই বজ্রসম এক আযাব তোমাদের উপর নিপতিত হলো, আর তোমরা তার দিকে চেয়েই থাকলে, কিছুই করতে পারলে না। অতঃপর এই ধ্বংসকর মৃত্যুর পর তোমাদের আমি পুনরায় জীবন দান করলাম, যাতে করে তোমরা আমার শুকর আদায় করতে পারো। আমি তোমাদের উপর মেঘের ছায়া দান করেছিলাম, মান্না এবং সালওয়া নামক খাবারও তোমাদের জন্য পাঠিয়েছিলাম। আমি তোমাদের বলেছিলাম, সেসব পবিত্র খাবার খাও যা আমি তোমাদের দিয়েছি, তা তোমরা উপভোগ করো। নেয়ামত অবজ্ঞা করে তারা আমার ওপর কোনো অবিচার করেনি, বরং এর দ্বারা তারা নিজেরাই নিজেদের উপর অত্যাচার করেছে। স্মরণ করো, আমি যখন তোমাদের বলেছিলাম, তোমরা এই জনপদে প্রবেশ করো এবং তোমরা তার যেখান থেকেই ইচ্ছা স্বাচ্ছন্দ্যে আহার করো, অহংকারের ন্যায় প্রবেশ না করে মাথা নত করে ঢোকো। তোমরা ক্ষমা লাভের কথা বলবে, আমিও তোমাদের ভুল ত্রুটি সমূহ মাফ করে দেব, এবং যারা ভালো কাজ করে আমি এভাবেই তাদের পাওনা অঙ্ক বাড়িয়ে দেই। সুস্পষ্ট হেদায়াত সত্ত্বেও অতঃপর অত্যাচারীরা এমন কিছু ব্যাপার রদবদল করে ফেলল, যা না করার জন্যই তাদের বলা হয়েছিল। আমিও এরপর যারা জুলুম করল তাদের ওপর আসমান থেকে আযাব নাজিল করলাম। মূলত এটা ছিল তাদের পাপের ফল। স্মরণ করো, যখন মূসা আমার কাছে তার জাতির লোকদের জন্য পানি চাইল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দিয়ে তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সে পাথর থেকে 12টি পানির নহর উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্রই নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। আমি বললাম, আল্লাহর প্রদত্ত রিজিক থেকে তোমরা পানাহার করো, তবে কিছুতেই আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করো না। স্মরণ করো, তোমরা যখন মূসাকে বলেছিলে, হে মূসা, প্রত্যাহ একই ধরনের খাবারের উপর আমরা কিছুতেই আর ধৈর্য ধরতে পারব না। তুমি তোমার প্রভুর কাছে বলো, যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল উৎপাদন করেন। সে বলল, তোমরা কি আল্লাহর পাঠানো এই উৎকৃষ্ট জিনিসের সাথে একটি তুচ্ছ জিনিসকে পরিবর্তন করতে চাও? যদি তাই হয়, তাহলে তোমরা অন্য কোনো শহরে সরে পড়ো, যেখানে তোমাদের এসব জিনিস যা তোমরা চাইবে তা অবশ্যই পাওয়া যাবে। আল্লাহ পাকের নির্দেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান ও দারিদ্র্য তাদের উপর ছেয়ে গেল। আল্লাহর গজব দ্বারা তারা আক্রান্ত হয়ে গেল। এটা এ কারণে যে এরা ক্রমাগত মহান আল্লাহর আয়াতকে অস্বীকার করতে থাকলো এবং আল্লাহর নবীদের অন্যায়ভাবে হত্যা করতে থাকলো। আর এসব কিছু এজন্যই ছিল যে তারা আল্লাহর সাথে নাফরমানি ও সীমালঙ্ঘন করছিল। নিঃসন্দেহে যারা ঈমান এনেছে, যারা ইহুদি হয়ে গেছে, যারা খ্রিস্টান এবং সাবী, এদের যে কেউই আল্লাহর প্রতি যথাযথ ঈমান আনবে আখিরাতের ওপর এবং ভালো কাজ করবে, তাদের জন্যে তাদের প্রভুর কাছে পুরস্কার রয়েছে। এবং এসব লোকের যেমন কোনো ভয় নেই, তেমনি তারা চিন্তিতও হবে না। স্মরণ করো, যখন আমি তোমাদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলাম যে তোমরা তাওরাত মেনে চলবে, এবং তুর পাহাড়কে আমি তোমাদের উপর তুলে ধরে বলেছিলাম, যে কিতাব তোমাদের আমি দান করেছি তা শক্তভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা আছে তা স্মরণ রেখো। এ উপায়ে তোমরা হয়তো শয়তান থেকে নিজেদের বাঁচাতে পারবে। অতঃপর
তোমরা এ ওয়াদা থেকে ফিরে গেলে, কিন্তু তা সত্ত্বেও আমার অনুদান ও রহমত যদি তোমাদের উপর না থাকতো, তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যেতে। তোমরা তো ভালো করেই তাদের জানো, যারা তোমাদের মধ্যে শনিবারে আল্লাহর নির্দেশের সীমা লঙ্ঘন করেছে। অতঃপর আমি তাদের কেবল এটুকুই বলেছি, যাও, এবার তোমরা সবাই অপমানিত বানরে পরিণত হয়ে যাও।